কাছের লোকেরা এত দেরি করে আসলে হয়? হ্যাঁ কাকিমা, দেরি হলো কেন? তাতে কি হয়েছে, সময় তো আর বয়ে যায়নি। তা সব কি শেষ হয়ে গেল নাকি? না না, সব শেষ হয়নি, কিন্তু তোমরা না থাকলে না আমি ভরসা পাই না। আমরা না থাকলেও ভরসা পায় না, ব্যাপারটা বুঝতে পারিস? চলো চলো চলো। বলছি বুড়িরা এসেছে? হ্যাঁ, একটু আগেই এসছে। যাও ভিতরে যাও। আঙ্কেল সরি দেরি হয়ে গেল। বলছি প্লুটো এসছে? আমাদের বাড়িতে না অনেক গেস্ট আছে, তোমার হঠাৎ সবাইকে ছেড়ে প্লুটোর কথা কেন মনে হলো? আহা, প্লুটো যে আমার বন্ধু, তাই। সে তো মিঠিও তোমার বন্ধু, শুধু বন্ধু না, বন্ধু প্লাস বোন। ওই মিঠির কথা তো জিজ্ঞেস করলে না? কেমন নতুন কাকু, মিঠির সঙ্গে আমার সম্পর্কটা ঠিকঠাক নেই। সম্পর্কটা ঠিক করে নাও। দেখো, মিঠি তো তোমার কোনো কিছু কেড়ে নেয়নি, বরঞ্চ তোমাকে অনেক কিছু ছেড়ে দিয়েছে, তাই না? তোমাদের নতুন কাকু না আসলে মজা করছে তোমার সঙ্গে। না ডল, আমি মজা করছি না, আমি যা বলছি খুব সিরিয়াসলি বলছি। আর মৌয়ের সঙ্গে তো আমার মজার সম্পর্ক নয়, কোনোদিন হয়নি। যাও ভিতরে যাও। কি ব্যাপার, হঠাৎ করে মৌকে এতগুলো কথা শোনালে? আমরা তো নিজে থেকে কিছু করিনি নতুন দা, তোমাদের বাড়ির দিক থেকেই তো প্রস্তাব এসেছিল, প্লুটোর মা প্রস্তাব দিয়েছে, সেটা নিয়ে যেটুকু কথাবার্তা এগোনো। দেখো বৌদি, আমার মনে যা আছে আমি স্ট্রেট অ্যাওয়ে সেই কথাটাই বলেছি। হ্যাঁ, আমার বৌদি একটা প্রস্তাব দিয়েছিল, কিন্তু প্রস্তাব দিলেই যে সেটাকে মেনে নিতে হবে তার তো কোনো মানে নেই। বিশেষ করে তুমি জানতে মিঠির সঙ্গে প্লুটোর একটা সম্পর্ক রয়েছে, একটু অন্যরকম সম্পর্ক। তুমি সেটাকে গুরুত্ব দিলে না, প্লুটোর সঙ্গে তোমার মেয়েকে জুড়ে দিলে জোর করে। এটা কি তুমি ঠিক করেছো? দেখো, আমরা অভিভাবক, ছেলে মেয়ে ভুল করলে সেটা ঠিক করে দেওয়া আমাদের কাজ, তাই না? আমি তো এখনো আমার মেয়ের বিয়েটা দিইনি, তাই না নতুন দা? শুধু তো প্রস্তাব এসেছে, তুমি বা এভাবে বলছো কেন? আসলে কি বলতো, নতুনদা তো মিঠিকে খুব ভালোবাসে, আর মিঠিটা কিরকম মন মরা হয়েছিল, আর মুখ গোমরা করে কটর কটর করে কতগুলো কথাও তো শুনিয়ে দিল নতুনদাকে। তার জন্য নতুনদা হয়তো ওইভাবে বলেছে। না ডল, মিঠি আমাকে কোনো কথা শোনায়নি। ওর সঙ্গে আমার একটা ইকুয়েশন আছে যেটা তুমি বুঝবে না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।